আমি দাদাকে চলো টাটা করে দাও, বলো। নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে এখন বাজছে সকাল 9টা। এখন শরৎকাল হলেও বাড়িতে আজ কিন্তু আষাঢ়ের ঘন কালো মেঘের মতো মন খারাপ জমাট বেঁধে আছে। আর কিছুক্ষণ পর মা বাপি বেরিয়ে যাবে হিউস্টন এয়ারপোর্টের জন্য। এখন স্নান টান করে ফ্রেশ হচ্ছে আর হাতের কাছে যা টুকটাক জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। তো আমি মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়েছি। সুধা এই মাত্র ঘুম থেকে উঠলো। আমি চাইছিলাম যে ও ঘুম থেকে ওঠার আগে অন্তত সকালের খাবার দাবারটা যেন রেডি হয়ে যায়। তো রেডি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই কাউকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই ওকে সোফাতে এনে শুইয়ে দিয়ে একটু কার্টুন চালিয়ে দিয়েছি। আর আমি মা বাপিদের জন্য একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। এখন তো সকালবেলা ভাত ডাল খেয়ে যাবে, কিন্তু দুপুরে লাঞ্চের জন্য অল্প একটু চাউমিন দিয়ে দেবো সবার জন্য। কাল মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কী খেয়ে বেরোবে, তো মা বলেছিল যে ভাত ডাল আর আলু সেদ্ধ করে রাখতে। সেই মতো আমি সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি, কারণ দুদিন বাইরে ট্রাভেল করবে, তো বাইরের খাবার দাবার সেরকম হয়তো খেতে ইচ্ছে করবে না। তাই সকালবেলা একটু গরম ভাত ডাল বানিয়ে দিলাম, আর সাথে কিছু আমি ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম, কারণ হিউস্টন যখন পৌঁছাবে তখন বাজবে হয়তো 4:30 5টা, আর ফ্লাইট আছে সেই সন্ধে 8টায়। তো মাঝের এই সময়টা যদি খিদে পায় তাহলে অল্প একটু করে ড্রাই ফ্রুটস খেয়ে নিলে পেটটা অনেকক্ষণ ভারী থাকবে। চাউমিনটা আমি রেডি করে নিলাম, আর মা বাপি দুজনেই স্নান করে নিয়েছে। সুধাকে এতক্ষণ মা খাইয়ে দিচ্ছিল। আমি অপেক্ষা করছিলাম, সুধার বাবা গাড়ি রেন্ট করতে গেছে, গাড়ি নিয়ে ফিরলেই সবাইকে একসাথে ব্রেকফাস্ট দিয়ে দেবো বলে। তো এই মাত্র সুধার বাবা গাড়ি নিয়ে ফিরেছে, এবার অ্যারেঞ্জ করছি সবার জন্য ব্রেকফাস্ট। সুধার তো ব্রেকফাস্ট হয়ে গেল, মা ওকে বসে বসে চাউমিন খাইয়ে দিয়েছে। আমিও রান্না করতে করতে 2 স্লাইস ব্রেড খেয়ে নিয়েছিলাম, আর ভাবছি ব্রেকফাস্ট করব না। এখন মা আর বাপির জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে দিচ্ছি। আর সুধার বাবা ভাত খাবে না, কারণ অনেকটা রাস্তা ড্রাইভ করে যাবে। তো আসলে হেভি কিছু খাওয়া দাওয়ার পর খুব অসুবিধা হয়, ড্রাইভ করা যায় না, ঘুম চলে আসে। তাই গাড়ি রেন্ট করে ফেরার পথে ও প্যানেরা থেকে স্যান্ডউইচ তুলে এনেছে, ও এখন স্যান্ডউইচ খেয়ে নেবে। খাওয়া দাওয়া হয়ে গেলে আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপর সবাই 11টা 10-15 নাগাদ বেরোবে। গাড়িটা যদিও এইমাত্র এসেছে, এখনও লাগেজগুলো গাড়িতে তোলা হয়নি। আসলে দুটো লাগেজের মধ্যেই বেশ কিছু চকলেটস আছে। এই গরমের মধ্যে গাড়িতে রেখে এলে গলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একেবারে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে লাগেজগুলো তুলে নিয়ে বেরিয়ে যাবে। মা বাপি দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এবার বাড়িতে ফোন ধরিয়ে দিলাম। যেহেতু ট্রাভেল করবে 2 দিন, সেভাবে হয়তো বাড়িতে কারোর সাথে কথা বলতে পারবে না। আর আমি এবার চাউমিনগুলো বক্সের মধ্যে দিয়ে দেব, আর কিছুক্ষণ পরেই তো বেরিয়ে যাবে সবাই। ফ্লাইট যেহেতু সন্ধে 8টায় আছে, আরও কিছুক্ষণ দেরি করে গেলে অসুবিধা হতো না, কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ মা বাপি যখন ইন্ডিয়া থেকে অস্টিনে এসেছিল তখন হিউস্টন এয়ারপোর্ট থেকে অস্টিন পর্যন্ত আসতে গাড়িতে সময় লাগে 3.5 ঘন্টা। তো এই সময়টুকু গাড়িতে একটানা আসার ফলে পা খুব ফুলে গিয়েছিল। এবারে যাতে সেটা না হয় তার জন্য ব্রেনহ্যামে 1.5 ঘন্টা মতো একটা ছোট্ট ব্রেক নেবে। ওই 1.5 ঘন্টা গাড়ি থেকে নেমে একটু হাঁটাচলা করলে অন্তত পা ফুলবে না। আমি লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, সমস্ত কিছু তো অ্যারেঞ্জ হয়েই আছে। এবার মা বাপি নিজেরা একটু গুছিয়ে নিচ্ছে। আর সুধা বুঝতে পারছে না এখনো পর্যন্ত যে কি হচ্ছে। ও ভাবছে সবাই যখন রেডি হয়ে বেরোচ্ছে নিশ্চয়ই বাইরে কোথাও বেড়াতে যাব আমরা সবাই, ওই আর বাকি থাকবে কেন। তো সেই আনন্দেই আছে এখন। এবার গাড়িতে লাগেজগুলো তুলে নেওয়া হচ্ছে। বাইরেটা কিন্তু আজ বেশ গরম আছে। যদি গাড়িটা আসার পরেই লাগেজগুলো তুলে দেওয়া হতো গাড়িতে, তাহলে নিঃসন্দেহে চকলেটগুলো এতক্ষণে গলে যেত। 10 মিনিট আগে গাড়িটা অন করে রেখে গিয়েছিল, এখন গাড়ির ভেতরটা একটু ঠান্ডা হয়েছে, তারপর লাগেজগুলো গাড়িতে তোলা হলো। হিউস্টন এয়ারপোর্ট যাওয়ার জন্য সমস্ত কিছু একেবারে রেডি। তো যাওয়ার আগে সুধাকে একটু ওর গাড়িতে করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওর মন খারাপ না হয়ে যায়। অসুবিধা হলে বলবে মা তোমার ছেলেকে। Participate in this art installation. I've been promised that they'll Papi seat belt ta বেঁধে নাও if they see a line, cable. আমি দাদাকে চলো টাটা করে দাও, বলো আবার তাড়াতাড়ি চলে আসবে, বলো শুধু বলো তাড়াতাড়ি আসতে হবে আবার।
killed 13 আমার সাথে দেখা service করতে, নইলে আমিই চলে যাব। members. The National Cemetery today. Days Oh, were spent শুধু। with service members killed in the bombing outside the Kabul airport. And heads to Michigan to address the চলো চলো চলো, শুধু Association of নেমে পড়ো এবার, Conference. গাড়ি গরম হয়ে যাচ্ছে, চলো নেমে পড়ো। টাটা করছে, টাটা করে দাও, শুধু বলো টাটা করো, শুধু বলো আসবে আবার ঠাম্মি, আবার চলে আসবে ঠাম্মি, বলো টাটা করে দাও। এই মাত্র সবাই হিউস্টন এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেল, তবে মাঝখানে ব্রেনহ্যামে ঘন্টাখানেকের জন্য একটা ব্রেক দেবে, তখন লাঞ্চ করে নেবে কিছু। তো এতদিন বাড়িতে মা বাপি ছিল, ঘরটা একদম হই হই করছিল। আর সুধাও, ও প্রথম থেকে যদিও একা থাকতে অভ্যস্ত, তবুও বাড়িতে কেউ এলে খুব ও খুশি হয়। তো কয়েকদিন ঠাম্মি দাদার সাথে ওর বেশ মজাই হলো, কিন্তু আজকে সত্যি আমার খুব মন খারাপ হয়ে গেছে। মা তো গতকাল রাতে একেবারেই ঘুমোয়নি, সুধাকে ছেড়ে যেতে হবে বলে এত মন খারাপ। সত্যি মা সবসময় বলে যে আসলের থেকে সুদ বেশি মিষ্টি হয়, তো আমরা আসল হলে আনু সুদ। তো আমাদের ছেড়ে যেতে যতটা না কষ্ট হচ্ছে, সুধাকে ছেড়ে যেতে তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, ওখানেও একটা বাড়ি ফেলে এসেছে, ওখানেও যেতে হবে। তো বললাম যে আবার মন খারাপ করলে আবার কয়েকদিনের জন্য চলে এসো, তোমরা তো এমনিতে আসতে চাও না মোটেই। তো এখন অন্তত সুধার জন্য বছরখানেক ছাড়া ছাড়া কয়েক মাসের জন্য এসে তো থাকতেই পারো। তো বলে তো গেল হ্যাঁ আসবো, এখন দেখা যাক কি হয়। তো আজকে আমরাও বেরোবো, তবে বিকালের দিকে বেরোবো, এখন বেরোবো না। সকালেই তো আমাদের লাঞ্চ বানিয়ে নিয়েছি একসাথেই সব। তো বিকালের দিকে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে ঘর গুছিয়ে তারপর বেরোবো। এখন বাগান থেকে কয়েকটা বেগুন তুলবো বলে বেরোলাম, কেননা 4-5 দিনের জন্য যাব, তো বেগুনগুলো সব পেকে যাবে। তো ওদের বাড়ি নিয়ে চলে গেলে, যদিও ওদের বাড়িতেও হচ্ছে, তাই আজকেই কেটে নিয়ে চলে যাব ওদের বাড়িতে। অনেকগুলো হয়েছে বেগুন, এরকম গোল বেগুনগুলো না খেতে কিন্তু খুব সুন্দর। গতকালই মা এটা থেকে 3-4টে তুলেছে, আজকে আরও 3-4টে হয়ে গেছে। ওই দিকের গাছটাতেও হয়েছে কয়েকটা, তবে এখনো 2-3 দিন থাকলে এগুলো আরেকটু বড় হয়ে যাবে। তবে গোড়ার দিকে একটা কাটার মতো হয়ে গেছে, কেটে নিচ্ছি। আর এটাও কেটে নেব, দুটো। যদিও আমাকে মাঝে মাঝে জল দিতে আসতে হবে বাগানের গাছগুলো, নইলে মরে যাবে গাছগুলো সব। তো 5টা বেগুন, রোদ্দুরের জন্য রংটা একটু চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টি হলে বেগুনগুলো আরও একটু তাড়াতাড়ি বড় হয়ে যেত, বেশি রোদ্দুরে থাকলে আবার তেতো তেতো লাগে খেতে রান্নার পর। সুধাকে এখন লাঞ্চ দিলাম, একটু ভাত, আলু আর একটু চিকেন। তো এগুলো থেকে বেশি ও আইসক্রিমটায় কনসেন্ট্রেট করছে। আর এক্ষুনি বৃষ্টি নামলো। মায়েরা এতদিন ছিল, একদিনও সেভাবে বৃষ্টি হয়নি। মা বাপি বেরিয়ে যাওয়ার পরেই এত মেঘলা করে এলো, খানিকক্ষণ রোদ্দুর ছিল, তারপর মেঘলা করে এসেই এখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো এখন বাজছে প্রায় 6:45, আর আমি সব গুছিয়ে, সব জিনিসপত্র, লন্ড্রিতে আজকে প্রচুর জামা কাপড় দেওয়া হয়েছিল, এই মাত্র সব গুছিয়ে কোনো রকমে বার করে রাখলাম। এগুলো ক্লজেটে এখন নিয়ে যাওয়ার সময় নেই। আর সুধা আজকে মেঘলা ওয়েদারে দারুণ ঘুমোচ্ছে। ও এই মাত্র সাড়া দিল, ঘুম থেকে উঠছে এই মাত্র। তো ওকে নিয়েই বেরিয়ে যাব। এখানে সব জিনিসপত্র রয়েছে, এগুলো তো সব গাড়িতে যাবেই। তার উপরে আমি ট্রলি ব্যাগটা ওই ঘরে রেখে এসেছি, কেননা সুধা নিয়ে টানাটানি করছিল ওর হুইলগুলো। তো এটা এবার বার করে নেব। আরো বেশ কয়েকটা জিনিস আছে, এবার এর মধ্যে ভরে নেব। 4 দিনের জন্য যাচ্ছি যেহেতু, বেশ কিছু জিনিস ব্যাকআপ নিয়ে নিয়েছি। যদিও আমায় কাল একবার আসতে হবে, অসুবিধা হলে, যদিও খুবই কাছে,
অসুবিধা হলে একবার চট করে চলে আসা যাবে। আমাদেরই এক বন্ধু এখন আমাদেরকে নিয়ে যাবে, তো সুধার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিল। ওর ঘুম ভাঙতেই, ও কিছু বুঝে ওঠার আগেই আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই বন্ধুর বাড়িতে এলে সুধার তো আনন্দের কোনো ঠিকানা থাকে না। ও যে কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে না সেটাও এখানে এলে বুঝতেই পারবে না, কারণ এখানে আসলে ওর মনে হয় যে এটা ওর সেকেন্ড হোম। Is busy with her new toys. Susan, come with Auntie. Susan, come with me. Auntie, Auntie, can I look at baby? এখন 9:30 বাজছে, তো আমরা সবাই ওপরে চলে এসেছি। আর সুধা ওপরে এসে দুধ খেয়েই ঘুমিয়ে গেছে, কেননা এখানে আসার পর থেকে তো ননস্টপ খেলাধুলো করেছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তারপর এমনিতেও আজকে সবারই মনটা খারাপ, সেরকম ভালো নেই। মা বাপি ফিরে গেল এতদিনের পর, তো সব কিছু একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এখন আপাতত সাবধানে সুস্থভাবে বাড়ি ফিরে যাক, এটাই চাই। তো যতক্ষণ না বাড়ি পৌঁছচ্ছে একটা দুশ্চিন্তা থাকবে। তো যাই হোক, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, শুভরাত্রি।